হচ্ছে প্রকৃত নিয়ন্ত্রক এবং সাম্যাবস্থা সেটাকে মেনটেন করা বা সেটাকে বজায় রাখা সেটা রাষ্ট্রের হাতে থাকে। অর্থাৎ রাষ্ট্রের হাতে প্রকৃত ক্ষমতা থাকবে। রাষ্ট্র কি করবে? সবার মধ্যে সাম্যাবস্থাটাকে কি করবে? সে মেনটেন করবে বা বজায় রাখবে। রাষ্ট্রে যদি মনে হয় কোনো ব্যক্তির হাতে বা ব্যক্তি গোষ্ঠীর হাতে বিশেষ ক্ষমতা চলে এসেছে, রাষ্ট্র সেটাকে কেড়ে নিয়ে সবার মধ্যে কি করতে পারে? সমানভাবে বন্টন করতে পারে বা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে পারে। হ্যাঁ, আমি আগেই বলেছি সিরিয়াসলি নেবে না। ওর প্রশ্নটা হচ্ছে স্যার যে কালো টাকাগুলো হচ্ছে তাহলে সেগুলোকে সমানভাবে বন্টন করছে না কেন? আমি আগেই বলেছি সিরিয়াসলি নেবে না, কারণ প্রিএমএলটা নন জাস্টিসিয়েবল। এটা একটা স্বপ্ন। স্বপ্ন তো অনেক কিছুই থাকে, তার বাস্তবায়ন আদতে সম্ভব নয়। ওয়ার্নিং দিয়ে দিয়েছিলাম কিনা বলো তোমাদের শুরুতে? তোমরাও আর কি ওই আবেগে ভেসে যেও। এমন একটা সমাজ ব্যবস্থা যেখানে সবাই আর কি সাম্যতা পাবে। সাম্যতা আমি প্রথমেই বলে দিচ্ছি, বাড়িতেই কেউ পায় না, বাড়িতেই সাম্যতা দিতে হয় না। বাকি কি হবে? বাকি জায়গায় কি হবে? বুঝেছো? তাহলে তোমাকে যখন জিজ্ঞেস করবে সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা বলতে কি বোঝে, তোমার উত্তরটা কি হবে? বলে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা যেখানে প্রকৃত ক্ষমতার নিয়ন্ত্রণটা কার হাতে থাকে? রাষ্ট্রের হাতে থাকে। রাষ্ট্র সবার মধ্যে কি করবে? সাম্যতা নীতি যেটা রয়েছে সেটা বলবৎ করবে বা বজায় রাখবে, তাই না? The state will ensure the equality among the all. The state will ensure the equality among the all. যদি রাষ্ট্রের মনে হয় যে কোনো ব্যক্তি বা ব্যক্তি গোষ্ঠী বিশেষ ক্ষমতাশীল হয়ে গেছে, তাদের থেকে আর কি সেই ক্ষমতা কেড়ে নিয়ে সবার মধ্যে সমানভাবে বন্টন করে দিতে পারে, এইরকম ব্যবস্থাকে বলা হয় কি? সমাজতান্ত্রিক ব্যবস্থা। বোঝা গেছে? ধর্মনিরপেক্ষ এর আলাদা কোনো ডেফিনেশন আশা করি তোমাদের দেওয়ার প্রয়োজন নেই। ধর্মনিরপেক্ষতা মানে ভারতবর্ষ এমন একটা রাষ্ট্র ব্যবস্থা যে নির্দিষ্ট